আপনার সন্তান চাইনিজ হেয়ার কাটিং চুল কাটে, আপনি কিছু বলেন না। আপনার সন্তান নামাজ পড়ে না, কিছু বলেন না। আপনার সন্তান যেদিক সেদিক ঘোরাফেরা করে রাতের 10টা 11টা 12টার সময় ঘরের ভিতর প্রবেশ করে, আপনি একজন পিতা, আপনি জিজ্ঞাসা করতে পারেন না, বাবা এত রাত তুমি কোথায় ছিলে, এত রাত তুমি কোথায়, এত রাত তুমি আড্ডা মেরে ঘরে ফিরেছ, জবাব দিয়ে তুমি ঘরে ঢোকো। আপনি বলতে পারেন না আপনাকে জন্ম দিতে কে বলছে, আপনি একজন অযোগ্য পিতা, আপনার সন্তানকে আপনি হ্যান্ডেল করতে পারেন না। আপনাকে জন্ম দিতে কে বলেছে? যে পিতা তার সন্তানকে নিজের আওতায় রাখতে পারবে না, ওই পিতাকে সন্তান জন্ম দিয়েছে, এই হিসাব কে দিবে? আপনি আপনার সন্তানকে আপনি আপনার আন্ডারে রাখতে পারেন না, কেন জন্ম দিয়েছেন? আপনি বিবাহ কেন করেছেন? আপনার ওয়াইফ আপনার কথা শুনে না, এরকম বিয়ে আপনাকে কে বলছে? আপনাকে যোগ্য হয়ে তারপর বিয়ে করতে হবে, এমন যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতা অর্জন করার ফলে আপনার স্ত্রীকে আপনার আন্ডারে রাখতে পারবেন, আপনার কথায় 100 বার উঠবে, 100 বার বসবে। এরকম যখন যোগ্যতা অর্জন করবেন তারপর আপনি বিয়ে করবেন। এর আগে বিয়ের নাম নিন না। এই পুরুষ মানুষের মতো বোকা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। যেই মেয়েটাকে সে দেনমোহর দিয়ে, কাবিননামা টাকা দিয়ে, খরচপাতি করে, লাখ লাখ টাকা খরচ করে যেই মেয়েটাকে বিয়ে করে ঘরে এনে এবং ওই মেয়ের যাবতীয় ভরণ পোষণ গ্রহণ করার পরে খাবার থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, মনের চাহিদা, শারীরিক চাহিদা সব কিছু দেওয়ার পরে কাল বিচার মাঠে এই মহিলার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, এর চাইতে বোকা, এর চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। আপনাকে বিয়ে করতে কে বলেছে? এই অযোগ্য পাত্র আপনি, আপনার উপর বিয়ে খরচ হয় নাই। সম্মানিত উপস্থিতি, আজকে বিয়ে করলে আমি বেটা হয়ে গেলাম, সন্তান জন্ম দিলে আমি বেটা হয়ে গেলাম, আর আমি ছেলে, আজকে আমি চাকরি বাকরি পেয়েছি, আমি তাই বলে প্রতিষ্ঠিত হয়েছি না। আপনি প্রতিষ্ঠিত হন নাই।